আমি তাহলে তোমার ছেলেকে বলে দিচ্ছি, তার বাবার একদম সময় নেই তার সাথে লাঞ্চ করার, কাজ খুব বেশি ইম্পর্টেন্ট, অফিসে অনেক জরুরি কাজ, তাই আসতে পারবে না। ওকে? না না থাক, তোমাকে বলতে হবে না, আমি এসেই বলছি। আর ছেলে না, আমার মেয়ে। ওকে? ছেলে না মেয়ে সেটা তোমার সময় আসলে বোঝা যাবে। ওকে, আমি ইভু আর তোমার ছেলে একসাথে আসছি তোমার অফিসে, ঠিক আছে? দেরি করো না। দেখছি 10 মিনিটের মধ্যে আমি হাতের কাজটা গুছিয়ে নিই। ওকে? ওকে, বাই। চলো। এক্সকিউজ মি বিসমিরা, আপনি দদুল স্যারের কাছে কেন এসেছিলেন? মানে চাইলে আমাকেও বলতে পারেন। আমি অবশ্য দদুল স্যার না থাকলে সকল কাজই করে থাকি। অবশ্য দদুল স্যার থাকলেও আমি কাজগুলো করে দিই, তার চাইতে আমার খাওয়া তো কম না। আমার এই কোম্পানির মালিক আমার বাবা। আপনার কি কাজ বলুন, আমি নিমিশেই করে দিচ্ছি, কোনো দুদুলকে লাগবে না। না না, আমি আসলে কোনো অফিসিয়াল কাজে দদুলের কাছে আসিনি, ইট ওয়াজ পার্সোনাল। আপনার যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে একটা উপায় বলতে পারি, তাতে করে স্যারের সাথে আপনার দেখা হবে এই ব্যাপারে নিশ্চিত। কি উপায়? স্যার যেহেতু নেই, একটু অপেক্ষা করুন, স্যার চলে আসবে। হয় এদিক থেকে আসবে, তা নইলে এদিক থেকে। আপনার যদি ধৈর্য না কুলায় তাহলে এক কাজ করতে পারেন, আপনি ওই ফ্রন্ট ডেস্কে চলে যান, হয়তো এক্ষুনি দেখা হয়ে যাবে। হ্যাঁ সীমানা, আমি আসছি। আচ্ছা এক্ষুনি আসছি আমি। মীরা, তুমি? যাক, অ্যাটলিস্ট আমাকে চিনতে তো পেরেছো। হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। না চিনতে পারার কি আছে, আজব তো। তুমি এখানে অফিসের কোনো কাজে এসছো নাকি? তোমার অফিসে তোমার সাথে দেখা করতে এসেছিলাম দদুল। তোমাকে সকাল থেকে কলও করেছি, বাট তুমি রিসিভ করোনি। রিসিভ তো করোইনি কল, উল্টা আমাকে মিথ্যে বলেছো তুমি অফিসে নেই। মিথ্যে বলেছি মানে? আমি মিথ্যে বলেছি? তোমার সাথে তো আমার সকাল থেকে কোনো কথাই হয়নি। তুমি বলনি, কিন্তু তোমার অফিসের এমপ্লয়ীদেরকে দিয়ে বলিয়েছো তুমি অফিসে নেই, বাইরে আছো। আমি তো সেটা শুনে চলেও যাচ্ছিলাম, বাট থ্যাঙ্কস গড মিস্টার নবাব। কে? মিস্টার? কার কথা বলছো? বাদ দাও, আগে বলো কেন আমাকে মিথ্যে বলেছো। অফিসে থেকে তুমি কেন বলেছো তুমি নেই অফিসে? দেখেছিস এখন অফিস থেকে নামি, একটা মানুষের অফিস থেকে বের হতে এত সময় লাগে? আচ্ছা আপু, অফিস থেকে চাইলেই তো বের হওয়া যায় না, তাই না? হয়তো কোনো কাজে। আরে এখন লাঞ্চ টাইম, এখন আবার কিসের কাজ? আর যদি কাজ থাকেও তাতে কি হয়েছে? কাজ আগে নাকি ফ্যামিলি আগে? আপু প্লিজ মাথাটা ঠান্ডা করো। তুমি ভাইয়াকে কল করেছো 20 মিনিটও হয়নি, এর মধ্যেই তোমার এত কমপ্লেন কেন? আমি আসলে বোর্ড মিটিং এ ছিলাম, ওরা হয়তো আমার রুমে গিয়ে দেখেছে আমি রুমে নেই, তাই হয়তো বলেছে আমি অফিসে নেই। দদুল প্লিজ আমাকে মিথ্যে বলো না। তুমি কোনটা সত্যি বলছো কোনটা মিথ্যে বলছো আমি এখনো তোমার চোখে দেখতে পাই। মীরা, সবসময় তোমাকে সত্য বলার ঠিকাদারি আমি নেই। নিউ ইয়র্কের এই শহরে আর 10টা মানুষের মতো তুমিও আমার কাছে পরিচিত একজন। ইচ্ছে হলে আমি সত্য বলবো, ইচ্ছে হলে আমি মিথ্যে বলবো। ইচ্ছে হলে দেখা করবো, ইচ্ছে না হলে দেখা করবো না। তুমি সবসময় আমার উপর এমন রাগ দেখাও কেন দদুল? আমি তোমাকে ছেড়ে চলে এসেছিলাম না তুমি আমাকে ছেড়ে চলে এসেছো? আর আমি সবকিছু ছেড়ে ছুড়ে তোমার টানে এখানে চলে এসেছি, সেই তুমি আমার সাথে। ওয়েট মীরা, তুমি আমার জন্য দেশে আসোনি, তুমি এসেছো এখানে